আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هام ولا صفر ولا نوى أو كما قال عليه الصلاة والسلام الله تبارك تعالى নবীদেরকে পাঠিয়েছে মানুষদেরকে অন্ধকার এবং মূর্খমি থেকে যাতে উন্নতি এবং আলোর দিকে নিয়ে আসতে পারে তার জন্য। দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার পূর্বে দুনিয়াতে ওই সময়ের নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, মূর্খতা বর্বরতার যুগ। কেন বলা হতো না? তারা দিন এবং দুনিয়া দুই রাস্তাতেই ভুল রাস্তায় ছিল। দুনিয়াবি লাইনেও তারা পথভ্রষ্টতার মধ্যে ছিল, সামাজিক প্রচলনের ওপরেই তারা বেঁচে থাকত না। তাদের কাছে আল্লাহর কাছ থেকে আশা বাণী তাদের কাছ থেকে মুছে গিয়েছিল, আল্লাহর কাছ থেকে আশা হুকুম তাদের জিন্দিগি থেকে বেরিয়ে গিয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীকে হযরত ঈসা আলাইহিস সালাম, তো ওনার যে দিন, ওনাকে যে দিন আল্লাহ দিয়ে পাঠিয়েছিল সেদিন মুছে গিয়েছিল, অর্থাৎ পরিবর্তন হয়ে গিয়েছিল। মানুষ প্রচলন এবং নিজের মন ইচ্ছা দুনিয়া চলত। তো এটাকে মেটানোর জন্য আল্লাহ তাবারাক তাআলা নবীদেরকে পাঠান যাতে সেই মূর্খতা বর্বরতা শেষ হয়ে যায়। তো সেই সময়েও ছিল প্রচলন, কিন্তু আজকেও আছে প্রচলন। তারাও ছিল মূর্খামির জন্য, তাদের মধ্যে প্রচলন আজকেও আছে আমাদের মধ্যে মূর্খমির জন্যই প্রচলন। সময় অতিবাহিত হয়েছে, মানুষ ইসলাম থেকে ইসলামকে না পড়া জানার কারণে আবার সেই রকম অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে। অথচ আজকের সময়ে দিন জ্ঞান অর্জন করা বড় কঠিন জিনিস নয়। সবার হাতে মাল্টিমিডিয়া রয়েছে, সবার হাতে ইন্টারনেট রয়েছে। ইন্টারনেটে আজকে আমরা খেলা ফিল্ম দেখতে বেশি পছন্দ করি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার থেকে। হালাকি একটা সময় ছিল এই হাদিস গ্রহণের জন্যে ইমাম বুখারী এনারা কেমনভাবে হাদিস পড়েছে। এনাদের কাছে কোনো অ্যান্ড্রয়েড বড় ফোন ছিল না যে ফোনে সার্চ করতো আর একটা হাদিস, যেমন আজ আমি বেশিরভাগ মোবাইলে পড়াশোনা করি। তো ইমাম বুখারীর কাছে এরকম বড় ফোন ছিল না যে তাতে লিখতো কোনো হাদিস, হুজুরের হাদিস এসে যেত না। তিনি জানতে পারতেন যে অমুক দেশে এক ব্যক্তি, তেনার কাছে আল্লাহর রসুলের একটা হাদিস আছে, আর এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে তিনি সফর শুরু করতেন যে আল্লাহর রসুলের একটা বাণী ওই ব্যক্তির কাছে আছে, আর আমি সেটা জানবো না এটা কি করে হতে পারে। সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সেই সফরে, না আল্লাহর রসুলের বাণী কি আছে সেটা আমাকে জানতে হবে, শুনতে হবে। আর এই সফর পাড়ি দিতে দিতে কখনো 2 দিন 3 দিন খাবার থাকতো না। আর তখন ট্রেন এরোপ্লেন ছিল না যে আরামের সাথে বসে এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে, না, উঠের পিঠে করে সফর পাড়ি দিতে হতো। আর এইভাবে গিয়ে সেই ব্যক্তির কাছে পৌঁছাতো। সেই ব্যক্তি হয়তো কোনো সেইখানে নাই, অথবা সে বাড়িতে ঘুমাচ্ছে, রাত্রে গিয়ে পৌঁছালো, তাকে তুলতো না, জাগাতো না, সেই দরজায় শুয়ে পড়তো। মুহাদ্দিসিন কেরামরা কি করতো না, তার জন্য অপেক্ষা করতো। কেন? হাদিসের একটা মর্যাদা আছে, ওই ব্যক্তির কাছে হাদিস আছে, তার একটা মর্যাদা আছে, তাকে পেরেশান করতো না।
যখন তার সময় হতো সেই সময় বাড়ি থেকে বেরোলে তেনাকে বলতো যে আপনার কাছে আমি শুনেছি আল্লাহ রসুলের কোনো হাদিস আছে, আর সেই হাদিস শুনতো তেনার থেকে। শোনার পরে তিনি ছানবিন করতো, শুধু শুনেই ছেড়ে দিত না, তাতে ছানবিন করতো আপনি কার থেকে নিয়েছেন, ওনার থেকে কে নিয়েছে, তার জীবনী কি, সে কেমন ব্যক্তি ছিল, আপনি যার থেকে হাদিস নিয়েছেন, সমস্ত কিছু পর্যবেক্ষণ করতো। একটা হাদিসের জন্যে একটা মানুষ খালি পেটে এত লম্বা সফর তয় করছে, তারপরেও তারা আবার ছানবিন করছে। যদি শোনে ওই যার থেকে হাদিস নিয়েতে গেছে ইমাম বুখারী, যদি শোনে ওই ব্যক্তিটা বাজারে কোনো দিন বসে খেয়েছে, তার হাদিস গ্রহণ করতো না। যেই ব্যক্তির মধ্যে এতটুকুও লজ্জা শরম নাই, সেই ব্যক্তির থেকে হাদিস গ্রহণ করা যাবে না। যার জন্য আজকে বুখারীর মর্যাদা এত বেশি যে সেখানে হাদিস সব থেকে উচ্চ র্যাঙ্কের হাদিস কেউ নিয়ে এনেছেন। কেন না, তেনার ছানবিন, তেনার হাদিসের পর্যবেক্ষণ সব থেকে উচ্চ র্যাঙ্কের। তো তেনারা দিন অর্জন করার জন্য এরকম মেহনত করেছে। এই টপিক আমি অন্যদিন আরো খুলবো, যে উলামায়ে কেরামরা যারা মুহাদ্দিসিন দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, তেনারা যে আমাদেরকে তোহফা, যে গিফট দিয়ে গেছে আল্লাহর রসুলের, কেমন ভাবে তেনারা মেহনত করে আমাদেরকে দিয়ে গেছে। আজকের বিষয় হচ্ছে তেনারা দিন অর্জনের জন্য এরকম মেহনত করেছে। একটা হাদিস, আজকে যদি হাদিস পড়া হয় বা শোনানো হয় না, মানুষ এটা শোনার থেকে বাইরে গিয়ে গল্প করা বেশি পছন্দ করে। আফসোস, হালাকি এখানে যদি পড়া হয় হাদিস অথবা কোরআনের, তো এইখানের থেকে বেশি মানুষ চা দোকানে বসে গল্প করতে বেশি পছন্দ। আফসোসের বিষয়, আমাদের ছোট্ট একটুখানি চেতনা জাগাতে হবে। এই চেতনা হারিয়ে গেলে তাহলে আমি কি করে দাবি করব যে আমি হুজুরের উম্মত, হুজুরকে ভালোবাসি। তেনার কথা শোনার জন্যে, তেনার কথা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তেনারা জীবন দিয়ে দিয়েছে। পুরো জিন্দিগি মুহাদ্দিসিনরা শুধু এই হাদিসের ছানবিনে লাগিয়েছে। হাদিস লিখতে লিখতে মারা গেছে, হাদিস লিখতেছে, আল্লাহ রসুলের হাদিস লিখছে, আর লেখা অবস্থায় ধ্যান নাই, খেতে খেতে এত খেয়ে ফেলেছে, ধ্যান নাই যে পেট ভরেছে কি ভরে না, সেই খাওয়া অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে হাদিস লিখতে লিখতে। তারা হাদিস লিখতে লিখতে হাদিসের ছানবিনে দিনের জন্য নিজের জিন্দিগি ত্যাগ করে দিয়েছে। আমাদের আজকে জিন্দিগিতে দিন অর্জনের জন্য কই জায়গা, কোথায় আছে জায়গা, কোথায় আছে আমার অংশ? ওই জন্য যখন সুযোগ হয়ে যায় আমার জন্যে, তখন শিখে নেওয়া দরকার। আল্লাহ প্রশ্ন করবে যে তোমার জন্য তো দিন শেখা সহজ ছিল, তোমার জন্য তো সুযোগ করে দেওয়া হয়েছে, তোমার জন্য একটা দেশ পাড়ি দিতে হয় না একটা হাদিসের জন্যে। আর বুখারীতে যে হাদিস আছে, হাজারো হাদিস আছে, তাহলে এই হাদিসগুলোর জন্য কত সফর করতে হয়েছে, একটা নয়। আর আমি তো ঘরে বসে পাচ্ছি। তো সেই জন্য দোস্ত বুজুর্গ, দিনই জ্ঞান অর্জন করতে হবে, তবে আমাদের মূর্খতা দূর হবে। আজ তো সহজ, আমাদের হাতে সব সময় মোবাইল রয়েছে, তা থেকে ফায়দা নিই, তা থেকে কাজ নিই, তা থেকে শিখি। আজকে সব পেয়ে যাবো আমার হাতের কাছে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য চেষ্টা করি ভালো কাজে সময়কে ব্যয় করার, শেখার দিকে। আজ যদি না শিখি কোনোদিন শিখতে পারবো না। আজকে যদি আমি না শিখি, সেই একই আইয়ামে জাহিলিয়াতে যেমন মূর্খতা ছিল, প্রচলন ছিল, আজকেও থাকবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের বিষয় হচ্ছে ইসলাম বনাম প্রচলন, পথভ্রষ্টতা, কুসংস্কার। এই বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। বুখারী শরীফে প্রায় 5 জায়গা, মুসলিম শরীফে 4 জায়গায়, আবু দাউদ, নাসাই, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। হাদিসটা কি? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা ওয়ালা নাওয়া। আরেকটা এই হাদিসের অংশ, ফাররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ। হাদিসের অর্থ হচ্ছে যে বিমারি একের কাছ থেকে অপরের কাছে যায় না, বিমারি একের কাছ থেকে অপরের কাছে যায় না। আজকে আমাদের মনে হয় যে কোনো ব্যক্তি বিমার হয়েছে, তার কাছে গেলে আমি বিমার হয়ে যাব। দাঁত হয়েছে, তার কাছে গেলে আমার দাঁত হয়ে যাবে। দুনিয়াতে কোনো জিনিসের ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে বিমার করার, এই ক্ষমতা আল্লাহ তাআলার হাতে আছে। হাদিসে এই আকীদাকে নষ্ট করা হয়েছে। যারা এই বিশ্বাস করে যে অপরের কাছ থেকে বিমারি এসে যায়, এটা ভুল। এক ব্যক্তি দেহাতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। উনি বলছেন যে আল্লাহর রাসূল, আমার উটগুলোকে খারিশ হয়েছে, সেই খুরের মাঝখানে রোগ হয় না, চুলকানি, আমরা যারা কোরবানির গরু কিনি জানি, ডাক্তার ডাকতে হয়, খুরের মাঝখানে পোকা লেগে যায়।
তো আমার ওই উটের ওই রকম রোগ হয়েছে, চুলকানি রোগ হয়েছে। কি করে হয়েছে? না অমুক একটা ব্যক্তি উট আছে, সেই উটের এই রোগ ছিল, তার সাথে ঘোরার কারণে আমার উটেরও হয়ে গেছে। তো হুজুর বললেন যে ওই উটের কি করে হয়েছে? না ওই উট অন্য উটের সাথে ঘুরেছে। হুজুর প্রশ্ন করলেন যে প্রথম উটের যখন চুলকানি হয়েছিল সেই উট কোন উটের সাথে ঘুরেছিল? প্রথম যার চুলকানি হয়েছিল, এই রোগটা হয়েছিল, তাকে কি করে হয়েছিল? সে তো কারোর সাথে ঘোরেনি। তো অর্থাৎ বিমারি দেনেওয়ালা আল্লাহ তাআলা, বিমারি দেনেওয়ালা আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, ইসলাম পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আপনি অপরিষ্কার থাকার কারণে রোগ হবে আর আপনি বলবেন ওর থেকে রোগ আসছে, এটা খারাপ জিনিস। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো আপনি পরিষ্কার থাকেন। যার জন্যে আজকে করোনাতে আমাদের মুসলিমরা তবুও নিজেদের বাপের করোনাতে বাপকে ছেড়ে দেয়নি, কিন্তু গায়ের মুসলিমরা আমরা অহরহ শুনেছি করোনার কারণে বাপের সেবাও করতে চাইনি। মুসলমানের মধ্যে কিছুটা হলেও চেতনা আলহামদুলিল্লাহ আছে যে তাদের নিজের পরিবারস্থদের করোনাতে ছেড়ে চলে যায়নি। হালাকি করোনা সব থেকে ছোঁয়াচে রোগ বলা হয়েছে না, কিন্তু মুসলমান ছেড়ে দেয়নি নিজের পরিবারকে। কিন্তু মুসলিম বাদে অন্য কওমকে আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের নিজেদের আত্মীয় তাদের কাছে যেত না, আমারও হয়ে যাবে। তো আল্লাহ রসুল এই শিক্ষা দিতে চাই যে বিমারি একের কাছ থেকে অপরের কাছে আসেনি। তবে আরেকটা এই হাদিসের অংশ হচ্ছে ফররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। কোনো ব্যক্তি যার কুষ্ঠ রোগ হয়েছে তার থেকে দূরে থাকো, যেমন ভাবে বাঘ থেকে তোমরা বাঘকে ভয় করো আর দূরে থাকো। কুষ্ঠ রোগ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তার কারণ কি? তার কারণ এটা যে অনেক মানুষের ঈমান এতটা কমজোর, তারা তার সাথে থাকার কারণে যদি হয়ে যায় কিছু, সে বলবে ওই ব্যক্তির থেকে আমার কাছে এসেছে। তো এই কমজোর ঈমানওয়ালাকে বলছে যে তুমি এরকম যদি ঈমান কমজোর থাকে তাহলে তুমি কাছে যাওনি, তুমি দূরে থাকা তার থেকে। কারণ তোমার ঈমানই কমজোরির কারণে তুমি কি বলবে? না ওই ব্যক্তির থেকে রোগ এসে গেছে, হালাকি রোগ দেনেওয়ালা আল্লাহ। তো এই হাদিসে এই অর্থ যে ফররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, যার কুষ্ঠ রোগ হয়েছে তার থেকে দূরে থাকো, যেমন ভাবে তোমরা বাঘের থেকে দূরে থাকো। তো আসল হচ্ছে বিমারি একের কাছ থেকে অপরের কাছে যায়নি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই কুষ্ঠ রোগের বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুষ্ঠরোগী ব্যক্তির সাথে খানা খেয়েছে। যদি বিমারি একের কাছ থেকে অপরের কাছে যেত তাহলে হুজুর তার সাথে বসে খানা খেত নি, তাই না? তো হুজুর খেয়েছে। এটাই শিক্ষা দেওয়ার জন্য যে বিমারি দেনেওয়ালা আল্লাহ, বিমারি দেনেওয়ালা আল্লাহ, একের কাছ থেকে অপরের কাছে আসে না। তারপরে হাদিসের অংশ লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। তিয়ারাতা, আজকে তিয়ারাতা বলতে হচ্ছে আমরা যে একটা ধারণা করি না, গাড়ির সামনে দিয়ে যদি রাত্রেবেলা বিল্লি চলে যায় কালো বেলায়, আমরা কি বলি? আজ যাসনি রে, দুর্ঘটনা হবে। এটাকে কি বলে বাংলায়? অমঙ্গলকর। কি বলে? হ্যাঁ, রাস্তা কেটে দিয়েছে, অমঙ্গল, তাই না? হ্যাঁ, হাদিসে আর উর্দুতে এই শব্দটাকে ফাল বলা হয়। ফাল, যে ফাল বলে ইসলামে কোনো জিনিস নেই। আজকে হাত চুলকাচ্ছে আমার পয়সা আসবে, এটা তো ভালো। গ্লাস পানি পড়ে যাচ্ছে, কোনো আত্মীয় স্বজন আসবে, আমার ঘরের উপরে ডাঁড়কাক যাচ্ছে, মানে আমার উপরে মুসিবত আসবে, বা কেউ মরে গেছে, তার সাথে আমার গাড়ির সামনে দিয়ে বিলাই চলে গেছে, তার অর্থ আমার সামনে দুর্ঘটনা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তিয়ারাতা, এরকম কোনো ব্যাপার নাই। ইসলামের মধ্যে অমঙ্গলকর কোনো জিনিস নাই। আইয়ামে জাহিলিয়াতের সময় কাফেররা করতো কি, একটা পায়রা নিত, ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে সেই পায়রা উড়িয়ে দিত। সে যদি ডান দিকে যেত তো বলতো হ্যাঁ আমার ব্যবসায় লাভ হবে, আমার ব্যবসায় কি হবে? লাভ হবে। আর যদি বাম দিকে উড়ে যেত বলতো এই ব্যবসায় লাভ হবে না, অন্য ব্যবসা করতে হবে। আজকেও ইসলামের মধ্যে এমন ব্যক্তি আছে যে নিজের হাত গুনিয়ে কি বলে? হাত গুনিয়ে তোমার কিছু ব্যাপার আছে, তোমার রেখাতে কিছু ব্যাপার আছে, এগুলো হচ্ছে ফাল। এ থেকে আল্লাহ রসুল মানা করেছে লা তিয়ারাতা। এই সব ধারণা, এই সব অমঙ্গলকর জিনিস বলে তো ইসলামে কিছু নেই। মানুষের অমঙ্গলকর হচ্ছে সব থেকে বড় তার আমল। সে যদি খারাপ আমল করে তার জিন্দিগি অমঙ্গলকর। যেমন ভাবে একটা কালো হাবসি ব্যক্তি
একটা কালো হাফসি ব্যক্তি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, সে জিন্দিগিতে নিজের চেহারা দেখেনি, আর দেখতে খুব অদ্ভুত, খুব মানে বিকৃতি চেহারা, তার বিভৎস চেহারা, বড় না, কালো কুচকুচে, শুধু দাঁতগুলো সাদা। হ্যাঁ, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, কোনোদিন আয়না দেখে নেই। জঙ্গলে যেতে যেতে একটা আয়না পড়ে আছে, এবার সে তুলে নিজের মুখ দেখছে, এবার দেখে এবার ভয় লেগে গেছে, এত খাতারনাক চেহারা, এত ভয়ঙ্কর চেহারা কার, উনি দূর করে আয়নাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে এই জন্যই তোকে দূরে ফেলে রেখেছে, তুই এত খারাপ আর বিকৃতি চেহারা বলেই তোর দোষ কার দিচ্ছে? নিজের চেহারার আয়নাকে। কি বলছে? বলে তুই এত খারাপ দেখতে বলেই তোকে কেউ ঘরে নিয়ে যায়নি, জঙ্গলে ফেলে রেখেছে। তো অমঙ্গলকর জিনিস বলে কিছু নাই, অপরের জিনিসে অমঙ্গলকর নাই। আছে তো আমার আমলের মধ্যে। আমার আমল যদি আজকে আমি যদি নামাজ কাজা করি, তাহলে আমার দিন অমঙ্গল যাচ্ছে। আজকে আমি যদি আল্লাহর হুকুমকে কোনো পিছনে ফেলে রাখছি, আমার দিন অমঙ্গল যাচ্ছে। সেই জন্য সময় বা ক্ষেত্র, স্থান, এর মধ্যে কোনো অমঙ্গল নিহিত নাই। বলে এই বাড়িটার মধ্যে খারাপ আছে, হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে অপয়া, এর জন্যে বাড়ির লোক মরে যাচ্ছে, না। কোনো জিনিসের ক্ষমতা এরকম নাই যে অপর জিনিসকে কোনো নুকসান বা কষ্ট দেওয়ার ক্ষমতা কারণ নাই। এই জন্যই হাদিসের মধ্যে আছে আত্তিয়ারাতু শিরকুন, যারা এইরকম বলে তারা শিরিক করছে। কারণ এ ক্ষমতা আল্লাহর, তুমি অন্য কিছুকে দিয়ে দিচ্ছ। কোনো মানুষকে মারতে পারে, কিন্তু কি বলে আজকে আমাদের প্রচলন আছে বাড়িতে, ওই বউটা আসার পর থেকে আমার বাড়িতে সব খারাপ চলতে। হালাকে সে জিন্দিগিতে নামাজ পড়ে নেই, ঘরে কোরআন পড়ে নেই, তার বরকত নাই। আর দোষ দিচ্ছে কার? কোনো একটা বাড়ির মেয়ের বা কোনো একটা ব্যক্তির। যেমন একটা বাদশাহ, এক বাদশাহ নিজের এক গোলাম, তাকে বলতো তুই সব থেকে বড় অমঙ্গলকর, তুই আমাকে মুখ দেখাবেনি, তোর মুখ দেখলে আমার সারা দিন খারাপ যায়। কি যায়? সারা দিন খারাপ কাটে, তাকে বলেছে। তো একদিন প্রয়োজনবশত সেই গোলাম সকালবেলা বাদশার কাছে এসে গেছে। তো বাদশাহ মুখ দেখেই খুব রেগে গেছে। তো সকালবেলা যাওয়ার সময় বলে গেছে, চলো একে ধরে বাঁধো আর বেতরাঘাত শুরু করো সন্ধ্যা পর্যন্ত। কি বেত লাগাও, বেত লাগাচ্ছে, আর বাদশাহ বাইরে ঘুরতে গেছে। তো সন্ধ্যাবেলা শেষ, তারপর দিনে বলছে যে তুই আমার কাছে আসবি, তোর মুখ দেখলে আমার সারাদিন খারাপ কাটে। তো সেই গোলাম বলতেছে, বলে দেখুন আপনি আমার মুখ দেখেছেন আর আমার সারাদিন খারাপ কেটেছে, যে আপনাকে দেখার জন্য আমাকে মার খেতে হয়েছে। কিন্তু আপনি আমার মুখ দেখলেন, আপনি সারাদিন আরামে কাটালেন, তো অমঙ্গলকর তো আমি নয়, আপনাকে দেখার পর আমার মার পড়েছে না। তো সে বাদশার কি তখন হুঁশ ফিরে আসে। তো হাকিকাতে এটাই, অমঙ্গলকর জিনিস অন্য কিছুতে থাকে না, আমার নিজের আমলেদের মধ্যে থাকতে পারে, আমার বাড়িতে কমি থাকতে পারে। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা সে অমঙ্গলকর হয় না, বেলায় রাস্তা কাটার ক্ষমতা রাখে না। তো সেই জন্যে সমস্ত কিছু করনেওয়ালা জাত হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে একটা মুসলমানের আকীদা বা বিশ্বাস হতে হবে। তো হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে লা তিয়ারাতা, বুঝে আসলো? ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা ওয়ালা নাওয়া, এই অংশগুলো এখন আর পাওয়া যায়নি। হাম্মা বলতে জাহিলিয়াতের সময় আরবের লোক মনে করত কোনো ব্যক্তি কাউকে খুন করলে তার মাথা থেকে একটা পাখি বেরোতো, আর সে চিল্লাতে থাকতো আমাকে পানি দাও বলে, যতক্ষণ না তার যে মেরেছে সে যতক্ষণ না মৃত্যুবরণ করে ততক্ষণ সে থামতো না। তারা এরকম একটা ভ্রান্ত আকীদা রাখত। তো আল্লাহ রসুল বলেছে না, এসব ভুল ধারণা। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর মৌতের ক্ষমতা বা কিছু ক্ষমতা কারণ নাই। দ্বিতীয় ওয়ালা নাওয়া, আজকে আমরা যে বলি আজকে চাঁদ এই অবস্থায় আছে বলে পানি হবে, বা এই জায়গায় আছে বলে রোদ হবে, না, পানি দেনেওয়ালা আল্লাহ। হ্যাঁ, এইগুলো একটা কারণ হতে পারে, আলামত বা চিহ্ন হতে পারে, আর কিন্তু হাকিকি পানি দেনেওয়ালা উপর থেকে সেটাকে আল্লাহ তাআলা দেয়। ওয়ালা নাওয়া অর্থাৎ এই যে গ্রহরাজি, নক্ষত্ররাজির যে কক্ষপথ, এর কোনো প্রভাব, এর কোনো নিজস্ব ক্ষমতা নাই। ইসলামে এই আকীদাকে শেষ করে দিয়েছে। ওয়ালা সাফারা, সফর মাসের বিষয়ে অনেক ভ্রান্ত আকীদা আছে যে সফর মাসে মুসিবত আসে। আল্লাহ রসুল অসুস্থ ছিলেন, তো অনেকজন মনে করে যে সফর মাস হচ্ছে সব থেকে খারাপ মাস, এতে বিবাহ করা ঠিক নয়। এমনভাবে মুহররম মাসের বিষয়ে আকীদা আছে যে হযরত হুসেনের ইন্তিকাল হয়েছে, ওই জন্য বিবাহ করা যাবে না। ভুল আকীদা। এ সময়ের সাথে কোনো অমঙ্গল জিনিস নাই।
ওই জন্যে হাদিসের মধ্যে আছে লা তাসুব্বুদ্দাহার, সময়কে গালি দিও না। ফাইন্নি আনাদ্দাহার, আমি হচ্ছি সময়। ভাই কালকে কাঁঠাল গাছে কাঁঠাল হতো, আজকে কাঁঠাল গাছে আম হয় নাকি? সময় তো একই আছে। কালকে জাম গাছে জাম হতো, আজকে বাঁশ গাছে জাম হয় না, জাম গাছেই জাম হয়। তো সময় তো একই আছে, চেঞ্জ হয়নি। মানুষের আমল পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তন হয়ে গেছি। ইসলাম এক সময় ইসলামকে নিয়ে মানুষ চলতো, এখন ইসলামকে ছেড়ে দিয়েছে। পরিবর্তন আমাদের মধ্যে এসেছে, সময়ের মধ্যে নয়। ওই জন্য সময়কে গালি না দিই, হাদিসের মধ্যে আছে লা তাসুব্বুদ্দাহার, সময়কে গালি দিই। তো সেই জন্য এই সমস্ত কুপ্রথা আর যত খারাপ জিনিস আছে এগুলো দূরে রাখতে হবে। এই হাদিসের আর একটা অংশ হচ্ছে, সেটা বলে দিই, সময় কম। লা তিয়ারাতা, যে তিয়ারাত নেই, খারাপ অমঙ্গলকর জিনিস বলে কিছু নেই। হ্যাঁ, ভালো জিনিস আছে, ভালো ধারণা এই জিনিস আছে, খারাপ ধারণা নাই দুনিয়া ইসলামের মধ্যে। ভালো ধারণা কি? আল কালিমাতুস সালিহা তুসমিউহা আহাদ, কোনো উত্তম কালাম যে অপর মানুষকে আপনি শোনাবেন। কেমন? কোনো ব্যক্তি আপনার সাথে দেখা হলো, অনেকদিন পর দেখা হলো, দেখা হলেই তার হালকা অনেকদিন পরে দেখার জন্যে চেহারাটা কালো মতো লাগছে বা একটু অসুস্থ মতো লাগছে, আপনি তাকে এরকমও বলতে পারেন যে কি ব্যাপার, অনেকদিন দেখা নেই, মনে হচ্ছে খুব ভালো মন্দ ব্যাপার ছিল ওই জন্য দেখা নেই, একটা ভালো কথার দ্বারাই। কিন্তু এরকমও অনেকজন বলে, আরে দেখা সাক্ষাৎ দিসনি, মুখ টুক কালো করে ঘুরছিস। এই যে কালো করে ঘুরছিস, বা কোনো ব্যক্তি চাকরিতে যাচ্ছে, আরে তোর দ্বারাই কি হবে, এতদিন কিছু হয়নি, তা আগে থেকেই তার উপরে খারাপ ধারণা দেওয়া না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো কথা বলো, নাকি তাকে এই বলতে পারো যে আল্লাহ তোর সাথে ভালোই করবে, বা তোর ইনশাল্লাহ হয়ে যাবে, যা মেহনত করেছিস হয়ে যাবে। তো অর্থাৎ ভালো কথা বলা মানুষকে, মুসলমানের উপরে ভালো ধারণা রাখা। তিয়ারাকে মানা করেছে, কিন্তু ভালো ধারণাকে কি করেছে? আল্লাহ রসুল বলেছে হ্যাঁ এটা ভালো জিনিস। ওই জন্য মানুষের সাথে কথা বলার দিক থেকে ভালো দিক সর্বসময় নির্বাচন করা, এটা আল্লাহ রসুলের শিক্ষা। কারোকে খারাপ কথা বলে তার অন্তরকে দুঃখিত না করা। তো আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার এবং ভালো জিনিসে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।